नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्प हलो केंद्रीय सरकारेर एकटी प्रकल्प जे प्रकल्पेर माध्यमे बछरे समान 3टी किस्तिते 2000 टाका करे मोट 6000 टाका कृषकदेर आर्थिक सहायता प्रदान करा हये थाके। आपनि यदि एकजन कृषक हये थाकेन, आपनि यदि प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर एकजन उपभोक्ता हये थाकेन किंबा आपनि एकजन नतुन कृषक, आपनि प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पे आवेदन करते তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। কেননা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কোন কোন কৃষকগণ আবেদন করতে পারবেন, কোন কোন কৃষকগণ আবেদন করতে পারবেন না, সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করার পূর্বে আপনাকে এই সমস্ত নিয়মাবলী অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি সরকারকে ভুল তথ্য সাবমিট করে আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সরকারকে টাকা ফেরত দিতে হবে, এমনকি আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করাও যেতে পারে। তাহলে বন্ধুরা সময় না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যে সকল কৃষকগণ আবেদন করতে পারবেন না, কোনো প্রকার প্রাতিষ্ঠানিক জমির মালিক যিনারা রয়েছেন ওনারা কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না। যিনারা কোনো প্রকার সাংবিধানিক পদে বর্তমান কিংবা আগে ছিলেন ওনারাও কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও প্রাক্তন কিংবা বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাক্তন বা বর্তমান লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, বিধান পরিষদের সদস্য, পৌর নিগমের প্রাক্তন বা বর্তমান মেয়র, জেলা পরিষদের প্রাক্তন কিংবা বর্তমান সভাপতিরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও কেন্দ্রীয়, রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, শাখা কার্যালয়, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, ঠিকা বা নিয়মিত কর্মচারীরা এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না। আপনি যদি মাসিক 10,000 টাকা বেশি পেনশন পান, সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না। যদি আপনি সরকারকে আয়কর দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশার সঙ্গে যুক্ত, নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না। ধরুন আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, আবার পুনরায় আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনি কোনো একটি ব্লকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, অন্য কোনো ব্লকে আপনার রয়েছে জল জমিন রয়েছে, আপনি সেই ব্লক থেকে আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না। বন্ধুরা, এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প আবেদন করার ক্ষেত্রে এই সমস্ত নিয়মাবলী আপনাকে অবশ্যই ফলো করতে হবে। যদি আপনি সরকারকে ভুল তথ্য সাবমিট করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আপনি উপভোক্তা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে পোর্টালে গিয়ে আপনাকে সরকারকে আপনার টাকা কিন্তু ফেরত দিতে হবে। এছাড়াও সরকার চাইলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থাপনাও গ্রহণ করতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চান, আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনি দেখতে চান, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।